আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা জানবো HTML এর আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট সম্পর্কে। এই আহ, এই আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট যে আইটেমটা আছে, এই বিষয়টা আমরা কেউ হয়তো বুঝতে পেরেছি অলরেডি। যদি বুঝতে না পারি, আমি এক্সাম্পল দিলে সহজেই আমরা বুঝে ফেলবো ইনশাআল্লাহ। তো আমরা যাচ্ছি আগে প্র্যাকটিসে যাই। প্র্যাকটিসের মধ্যে আমাদের ফাইল একটা আছে। আচ্ছা, আমরা ভিজুয়াল স্টুডিওতে যাচ্ছি। এরপর আমরা ফাইলটি সিলেক্ট করে দিব, ফোল্ডারটি সিলেক্ট করে দিব। ফোল্ডারটি হচ্ছে HTML প্র্যাকটিস, এখানে সিলেক্টেড। আচ্ছা, এখানে অলরেডি আমাদের পূর্বে যে আলোচনাটা হয়েছিল সেই আলোচনাটা এখানে অলরেডি আছে। আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। সো এখন আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট সম্পর্কে কাজ করছি। তো দেখি, প্রথমে আমরা অর্ডার লিস্টটা নিয়ে আলোচনা করি। অর্ডার লিস্ট আমরা সাধারণত OL যে সিনট্যাক্স, এইটা দিয়ে আমরা স্টার্ট করি এবং ইন্ট করি। তো ইন্ট সিমিলারই হয়, জাস্ট শুধু স্ল্যাশটা হয় আর কি। হ্যাঁ, তো এখন এখানে অর্ডার লিস্টটা আমরা আগে একটা ফরম্যাট তৈরি করে নিলাম। এখন এই জায়গাতে থাকবে আমরা একটা কাজ করছি একই সিস্টেমে। এক্সাম্পল হিসাবে আমরা যদি একটু লাইভ দেখতে পাই যে কি কি চেঞ্জ হচ্ছে, তাহলে আমাদের জন্য এটা সুবিধা হবে আর কি। তো এটা এখন একেবারে ক্লিন আছে, কোনো ডাটা নেই। তো এখানে আমরা স্টার্ট করছি এল আই মেন লিস্ট আইটেম, ঠিক আছে। তো লিস্ট আইটেমে আমাকে সাজেস্ট করছে জাস্ট রবিন। LI ক্লোজ করেছি। এরপর নেক্সট আমরা দেই, এখানে রবিন সবগুলোই আসছে। আমরা এখানে দিতে পারি রাজ্জাক, রাজ্জাক, তারপর রিটন। এই তিনটাই আমরা দিয়ে একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, তো এখন এটা আমরা একটু জাস্ট সেভ দিচ্ছি কন্ট্রোল এস দিয়ে। দেখেন, 1 রবিন, 2 রাজ্জাক, 3 লিটন, এই সিস্টেমে আসছে। এটাগুলোকে বলা হয়, এই ফরম্যাটটাকে বলা হয় অর্ডার লিস্ট, OL দিয়ে অর্ডার লিস্ট। এখন আমরা পাশাপাশি যেটা জানবো সেটা আনঅর্ডার লিস্ট। ওকে, তারপরে আনঅর্ডার লিস্ট UL। UL সিনট্যাক্সে আমরা বুঝতে পারবো। তো এখন এখানে আমরা সেম জিনিসটাই দিলাম, রাইটিং করলাম। আনঅর্ডার লিস্টটা কেমন দেখতে হয় দেখি। এটা দেখেন, এখানে আসছে আনঅর্ডার লিস্ট, অর্থাৎ এইগুলো অর্ডার হয়েছে, এইগুলো আনঅর্ডার আছে আর কি। হ্যাঁ, তো অর্ডার লিস্ট সাধারণত নাম্বার ভ্যারিয়েশন করে। আর এই বুলেটিন যে সিম্বলটা, এই সিম্বলটা আনঅর্ডার লিস্টে হয়। তো এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা যদি এখানে 1 2 ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ইউজ করি, অথবা এখানে বুলেটিন আছে, এটা যদি আমরা একটা অ্যারো দিই অথবা অন্য কোনো কিছু দেই, তো এইগুলোর জন্যই CSS এর কাজ করতে হয়। এটা একটা ডিফল্ট ফরম্যাট আসছে। ডিফল্ট ফরম্যাটটা এই HTML এর মাধ্যমে আমরা যদি কোনো কিছু লিখে থাকি, এর যতটুকু আহ, মানে ক্যাপাবল আছে সেটাই ডিফল্টলি দেখায়। এটাকেই এই HTML থেকে CSS কে ইন্টিগ্রেশন করে দিলে কি এটা ডিজাইনটা আমরা একটু চেঞ্জ করতে পারি বা কালার চেঞ্জ করতে পারি। এর আগেও আমরা বলেছি। তো যাই হোক, আমরা এইটুকু জানার ছিল যে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টে কিভাবে কাজ করে। তো ধন্যবাদ সবাইকে।